হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? ডিম অনেকদিন দিব না এখন পরে না এখন একটা আমি ব্লগ আসবো ভিডিও মাছ শেয়ার ফ্রাইটা করছি। আমাকে দিয়ে দাও এটা ছিল আমাদের ঈদের ৩য় দিনের একটা ব্লগ ভিডিও। আমরা গিয়েছিলাম এটা ডাল নদী আর ঘুরতে। হচ্ছে মাটন ওখানে হচ্ছে আমরা সারাদিন কি কি করেছি, কি কি খাবার খেলাম, ওখানকার পরিবেশ কেমন, সবকিছুই আজকের ব্লগ ভিডিওতে থাকবে। আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ফার্স্টে আপনাদেরকে বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে আপনার বহদ্দার হাটের পরে মহুরা যে জায়গাটা পড়েছে, মহুরার মধ্যে কিন্তু ওয়েল এগ্রো ফার্মটা পড়েছে। এখানে আসতে হলে আপনাকে একদিন আগে বুকিং করতে হবে। বুকিং ছাড়া কিন্তু এখানে প্রবেশ করা যায় না। এখানে আমরা আসার জন্য ফার্স্টে একদিন আগে বুকিং করেছি আমরা কতজন আসব, তারপরে হচ্ছে আমাদের বাচ্চা কয়জন, তারপরে হচ্ছে বড় মেম্বার কয়জন, সবগুলো আমরা আগে থেকে ডিটেলস বলে দিয়েছিলাম। ওরা কিছুটা পেমেন্ট হচ্ছে বিকাশে অ্যাডভান্স নিয়ে ফেলে, আর বাকি পেমেন্টটা হচ্ছে আসার পরে এন্ট্রির টাইমে হচ্ছে কাউন্টারে ওরা ফুল পেমেন্টটা নেয়। তো এখানের পরিবেশটা যদি আমি বলি, এটা ছোটোখাটো একটা এরিয়া, মানে সবগুলা হচ্ছে গার্ডেনের মতো। মানে আমি একটা গার্ডেনে ঘুরতে গেলাম বাচ্চাদেরকে নিয়ে, সবুজ ঘেরা, কোনো যানজট নেই, বেশি কোলাহল নেই, বেশি মানুষ নেই। ওখানে যাওয়ার পরে খাবার দাবারের প্রবলেম নাই, নাস্তার প্রবলেম নাই। ওখানে গেলেই আপনাকে সব কিছু দিচ্ছে, খাবারও দিচ্ছে, নাস্তাও দিচ্ছে, সাথে করে আপনাকে কিছু নিয়ে যেতে হচ্ছে না। বা ওখানে টুকটাক অনেক খাবারও পাওয়া যায় যেটা আপনি কিনে খেতে পারবেন। এরকম যদি একটা জায়গায় যেতে চান তাহলে আপনি চাইলে এখানে আসতে পারেন সারা দিনের জন্য, সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা। আবার হচ্ছে আরেকটা প্যাকেজ আছে ওদের, হচ্ছে সম্ভবত 4টা থেকে রাত 9টা, রাতের প্যাকেজ। যেটা আমরা হচ্ছে দিনের প্যাকেজটাই নিয়েছিলাম, তবে ভীষণ রকম গরম ছিল, মানে যেটা আসলে বলে বোঝানো যাচ্ছিল না, এত বেশি গরম ছিল। তো বাচ্চারা তো মানে গরম কি ঠান্ডা এগুলো কিছুই বুঝছে না, ওরা প্রচুর এনজয় করছে, প্রচুর ঘোরাঘুরি করছে। এখানে চাইলে আপনারা মাছও ধরতে পারবেন, আমরাও মাছ ধরেছি, তবে মাছ আসেনি, কারণ হচ্ছে এখানে মাছের পরিমাণ মনে হয় খুবই কম। খাবার দিলেই দেখা যাচ্ছে খেয়ে চলে যাচ্ছে মাছগুলা। অথবা আছে ছোট ছোট মাছ আছে, বড় মাছ নেই, থাকলেও থাকতে পারে। তবে আমরা বড়শি দিয়ে ধরার পরে কোনো মাছই আসেনি। তো বেশি রোদ হওয়াতে আসলে খুব একটা বেশি এনজয় করা যায়নি। শীতের সময় গেলে খুবই ভালো লাগবে, যে আপনি বাচ্চা কাচ্চাকে নিয়ে গেলেন, সারাদিন ঘুরলেন, খাওয়া দাওয়া করলেন, বাচ্চারা একটু ঘোরাঘুরি করলো, খেলাধুলা করলো। তো পরিবেশটা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর। তবে জায়গাটা ছোট, ওরা কিন্তু মানুষও অত বেশি অ্যালাউ করে না। আমরা যে টাইমে গিয়েছিলাম ঈদের টাইম হওয়াতেও কিন্তু ম্যাক্সিমাম মানুষ আপনি ধরেন 50 থেকে 60 জন হবে, এর বেশি হবে না। ডে টাইমের ছিল, আবার নাইটেও ছিল, দুইটা তো আলাদা আলাদা। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে জায়গা হিসাবে ওরা মানুষ কিন্তু অতিরিক্ত নেয় না, মানে যেটা হচ্ছে ওদের এরিয়া অনুযায়ী কিন্তু মানুষগুলা ওরা বুকিং করে। এখানে আসার পরে আসলে প্রকৃতির সাথে আপনি মিশে যাবেন। এখানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। আমাদের প্যাকেজটা নিয়েছিল 2100 কত টাকা যেন ছিল, মানে ম্যাক্সিমাম আপনি 2200 টাকায় ধরতে পারেন। 2200 টাকা দিয়ে আপনি হচ্ছে যাওয়ার পরে আপনাকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিবে ওরা। এরপরে হচ্ছে দুপুরের খাবার দিবে। দুপুরের খাবারটা অসম্ভব মজার, অনেক কিছুই দিয়েছিল, আপনাদের সাথে শেয়ার করব। এরপর বিকেলে হালকা পাতলা একটা নাস্তা দিবে। নাস্তাটাও মানে কম বাজেটের মধ্যে ঠিক আছে, খারাপ না। মানে তারপরে হচ্ছে আপনার প্রাইসের দিক দিয়ে যদি আপনি যেতে চান, যে মানে ওভারঅল আপনি এটা বেটার মনে করেন কি না, আমার কাছে মনে হয়েছে না, ঠিক আছে। 2200 টাকা ওরা নিচ্ছে, আমরা সারাদিন ওই জায়গাতে ঘুরলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে এখানে চাইলে আরও অন্যান্য অনেক কিছুই কিনে খাওয়া যায়। এখানে ধরেন হচ্ছে ওরা কফি বিক্রি করে, অন্যান্য ওদের রেস্টুরেন্ট আছে, ওখানে চাইলে আপনি অনেক কিছু কিনে খেতে পারবেন। মানে এগুলা হচ্ছে আবার প্যাকেজের বাহিরে। এরপরে হচ্ছে এখানে মানে খেলাধুলার স্পেস আছে। তো আমরা আসার পরে আমাদেরকে একটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, ঠান্ডা ঠান্ডা ছিল, খেতে বেশ ভালো লেগেছে, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে। আমি কোনো সময় নেলস পরিনি, তো মেরিন আর ভাবে হচ্ছে দুজনে নেলস নিয়ে এসেছিল। তো ভাবলাম আমি আজকে ফার্স্ট টাইম পরি। আসলে এই জিনিসটা না আমার জন্য না, যেটা সত্য কথা। আমি আমার
ইচ্ছে করে আমি সপ্তাহে 2 বারই নখ কেটে ফেলি। আমার ছোটোবেলা থেকে অভ্যাস এটা। আমি কোনো সময় নখ বড় রাখতাম না। নখ একটু বের হলেই কিন্তু আমি এটা কেটে ফেলতাম। এমনও সময় গিয়েছে 1 সপ্তাহে আমি 2 বার কেটেছি। এটা পরার পরে আসলে আমার হাত এত বেশি ভারী, ভারী লাগছে। ইচ্ছে করছে এখনই খুলে ফেলি, এখনই খুলে ফেলি। তবে অনেক সুন্দরও লাগছে। তবে হাত অনেক ভারীও লাগছে। তো ভাবি হচ্ছে মেরুন কালার দিচ্ছে। আসলে যারা নামাজ পড়ে সেক্ষেত্রে এক্সট্রা নেলসগুলো বেটার। মানে আপনি যখন ইচ্ছা লাগালেন, যখন ইচ্ছা আপনি খুলে ফেললেন। মানে এটা হচ্ছে গাম সিস্টেম, চাইলে খুলে ফেলা যায়। তো মেরিনও দিবে, আমিও দিয়েছি, ভাবিও দিচ্ছে। আমারটার কালারটা মেরিনের ড্রেসের সাথে একেবারে ম্যাচিং হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। তবে আমার হাত অনেক ভারী, ভারী লাগছে। মানে আমি যেহেতু আসলে এই জিনিসটাতে অভ্যস্ত না, বা আবার নখ দেখলে একটু বেশি কেন জানি লাগে। আর কোনো কিছু ধরতেও আমার কাছে একটু আনইজি লাগছিল, মানে ধরা যাচ্ছে না ঠিক মতো। এই হচ্ছে অবস্থা। তো মিহি, মিনহা, মিহান, মিহান আর আয়াস সবচাইতে বেশি এনজয় করেছে। মানে আমার ছেলে এখানে একটা সেকেন্ডও শান্তিতে ছিল না। দৌড়াদৌড়ি, খেলাধুলা, এটা সেটা নিয়ে ছিল সারাক্ষণ। মাশাআল্লাহ বাচ্চাদেরকে নিয়ে এসে আসলে ওরা এত বেশি এনজয় করেছে, এটা দেখে অনেক ভালো লাগছিল আমাদের। গরমটা যদি একটু কম হতো তাহলে কিন্তু আমরা আরও ভালো এনজয় করতে পারতাম, ছবি তুলতে পারতাম। তবে এত বেশি গরম ছিল। ওদের হচ্ছে একটা সেক্টর হচ্ছে এসি ছিল, আমরা একটু পর পর ওখানে ঢুকে যাচ্ছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, একটু ভালো লাগার জন্য। তো এখানে দেখলাম যে প্রচুর পরিমাণে গরু আর ছাগল ছিল, যেহেতু এটা একটা ফার্ম। তো এটা ওয়েল এগ্রোটা হচ্ছে ওয়েল ফুডের আন্ডারে, মানে ওয়েল ফুডের মালিকানা। এটা আমি এখানে যাওয়ার পরে বুঝতে পারলাম, কারণ সব জায়গায় ওয়েল ফুডের প্রচারণা চলছিল। তো ভাবলাম যে এটাই হচ্ছে ওয়েল ফুডের মালিকানার মানে আন্ডারে, মানে ওয়েল এগ্রোটা। তো এখানে গরু, ছাগল, তারপরে অন্যান্য ইয়াগুলো অনেক বেশি ছিল। আবার একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। নর্মালি আপনার কি হয়, যেসব ফার্মগুলো থাকে গরু ছাগলের, ওখান থেকে প্রচুর পরিমাণে বাজে একটা স্মেল আসে, বা দূর দূর থেকেও গন্ধ ছড়ায়, কিংবা পাশে হেঁটে গেলেও গন্ধ ছড়ায়। এই জিনিসটা এখানে ছিল না। আমার কাছে এটা বেশ ভালো লেগেছে যে গরু ছাগল এগুলো লালন পালন করছে, এত বেশি হাইজিন মেনটেন করে এগুলো লালন পালন করছে, যেটা বলার বাহিরে। আর এখানকার খাবার একটা থেকে একটা মজার। আচারটা অনেক মজার ছিল, ভর্তাগুলো জাস্ট অসাধারণ। সেই সাথে এরা টমেটো ভর্তা দিয়েছে, ওটাও অনেক মজা হয়েছে। সাদা ভাত, সেই সাথে খিচুড়ি, চিকেন রোস্ট, মাছ, তারপরে হচ্ছে ডিম ভুনা, এরপরে দিয়েছে মাশাআল্লাহ পাবদা ফ্রাইটা। মানে ইচ্ছে করবে 10টা খাইতে, এত মজার। তারপর ডাল, যেটা আমি খাইনি। এরপরে খাসির মাংস, অসম্ভব মজার। প্রত্যেকটা আইটেম এত মজার ছিল, মানে এক কথায় অসাধারণ। আমি সাদা ভাত, সেই সাথে খিচুড়ি দুইটাই নিয়েছি। ফার্স্টের দিকে হচ্ছে ভর্তা আর হচ্ছে মাছ ফ্রাই দিয়ে আমি সাদা ভাতটা খাবো। এরপর লাস্টে হচ্ছে আমি মানে মাটন নেব। এরপর মেহের বাবা হচ্ছে ভাত খাওয়ার পরে একটা কফি অর্ডার করেছে, কফিটা অনেক মজার ছিল। এটা হচ্ছে আমরা কিনেই খেয়েছি। বিকেলবেলা চাইলে আপনি মাঠে খেলতে পারবেন, ব্যাডমিন্টন ছিল, তারপরে বল ছিল। মানে ব্যাডমিন্টন খেলতে আমার এত বেশি ভালো লাগে। আমার ফেভারিট খেলা হচ্ছে ব্যাডমিন্টন। আমি অনেক বছর পরে ব্যাডমিন্টন খেলেছি মেয়ের বাবার সাথে, খুবই ভালো লেগেছে। ছোটোবেলা যখন আমি ব্যাডমিন্টন খুবই পছন্দ করতাম, তখন আমার মনে মনে একটা হবি ছিল, মানে আমি এটাকে প্রফেশনাল হিসাবে নেব বড় হলে। তবে সেটা আসলে সময়ের সাথে সাথে আর কখনো মানে চিন্তা করা হয়নি। তবে আমার ভীষণ পছন্দের একটা খেলা ব্যাডমিন্টন। এরপরে এখানে হচ্ছে আরেকটা বড় একটা মাঠ ছিল। এরপরে চাইলে আপনি হচ্ছে এখানে নৌকায় চড়তে পারবেন। মানে পুকুর যেটা ছিল, এটা আসলে দিঘিও না, এটা একটা পুকুরই, মানে বড় সাইজের পুকুরের মতো। এখানে আপনি চাইলে নৌকা দিয়ে করতে পারবেন। একটা লোক দেয় সাথে নৌকা দিয়ে চালানোর জন্য, নিজেরাও চাইলে করা যায়। আমার কাছে ভীষণ ভালো লেগেছে বিকেলবেলা নৌকা চালানোটা। যথেষ্ট মারামারি করে।
জান তুমি বাবা কি খাইছো যে লাল হয়ে গেছে ঠোঁট? হ্যাঁ বলো। হুম। বিকেলের নাস্তার জন্য সবাই একেবারে রেডি, যেহেতু বিকেলের টাইমে নাইটে যারা ছিল তারাও কিন্তু চলে এসেছিল, সে কারণে কিন্তু একটু ভিড় হয়ে গিয়েছিল। বিকেলে দিয়েছিল চটপটি, এরপরে খাজা, এরপরে দিয়েছিল সিঙ্গারা, তারপর দিয়েছিল পেঁয়াজু। মাশাল্লাহ খুবই মজার ছিল প্রত্যেকটা আইটেম। আমার কাছে প্রত্যেকটা আইটেমই অনেক ভালো লেগেছে। যেমন আপনার চটপটিটা ভালো লেগেছে, তেমন আপনার খাজাটা ভালো লেগেছে। প্রত্যেকটা আইটেমই খুবই সুস্বাদু ছিল মাশাল্লাহ। সব মিলিয়ে বলতে গেলে খুবই ভালো লেগেছে। মানে ঈদের টাইমে ঝামেলাবিহীন যদি কোথাও আপনি ঘুরতে চান তাহলে এই জায়গাটা চলে আসতে পারেন। ভিডিও নয়, জাস্ট আমার সবাই ভালো থাকবেন। আসসালাম।